হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি শোলা কচু দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। বানাবো চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর একটা সিম্পল তরকারি। এই যে এর জন্য এই যে কচুটা নিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। এই যে একটা শোলা কচু, দেখতে থাকুন, দেখাচ্ছি। এই দেখুন, শোলা কচু আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এরপর সিদ্ধ করে জল ঝরিয়ে আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এই দেখুন, এইভাবে সিদ্ধ করে আমি জল ঝরিয়ে এই যে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এই যে দেখছেন, একদম গরম গরম ধোয়া উঠছে। আপনারা কারা কচুর রেসিপি খেতে ভালোবাসেন জানাবেন, আমি তাহলে আরও অন্যান্য নানা রকম কচুর রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য, দেখতে থাকুন। দেখুন, এই শোলা কচু সিদ্ধ করে জল ঝরিয়ে এই যে একটা থালার মধ্যে রেখেছি। এই যে দেখুন, এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। কি কি মশলা লাগবে এবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এখানে আছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা। এখানে রয়েছে আদা পেস্ট আর রসুন পেস্ট। ফোড়নের জন্য রয়েছে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, দেখতে থাকুন। এই দেখুন, সমস্ত মশলা আমি জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই দেখুন, পেস্ট রেডি হয়ে গেছে। রান্নার সময় ব্যবহার করব, তখন দেখিয়ে দেবো আপনাদের। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেওয়া হলো, সর্ষের তেল। হ্যাঁ, এবার ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নাড়াচাড়া। এবার মশলার পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, মশলা কষানো চলছে। এরপর চিংড়ি মাছ দেওয়া হবে। কেমন লাগছে দেখতে জানাবেন, দেখতে থাকুন। এই চিংড়ি মাছ দিয়ে দেওয়া হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে এবার একটুখানি কষাতে হবে, তারপরে ওই কচুগুলো দিয়ে দেব, দেখতে থাকুন। এইবার কচু যে সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এই যে এবার এই কচুটা কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই যে 2-3 মিনিট কষাতে হবে, তারপর জল দিয়ে দিতে হবে। আমি এখনই জল দিয়ে দেব, দেখতে থাকুন। দেখুন, এই কচু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এই যে এবার ঢাকা দিয়ে দেব, একটু ফুটলে নামিয়ে নেব। এই যে ঢেকে দিচ্ছি, এখন 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেওয়া হলো। এই যে 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, রেডি হয়ে গেছে। এবার আমি মিট মশলা দেবো, আর আপনারা চাইলে কিন্তু মিষ্টি মানে চিনি ব্যবহার করতে পারেন, আমি দিইনি, আপনারা পারেন। এই যে মিট মশলা দিয়ে দিলাম স্বাদ বাড়াবার জন্য, এটা ব্যবহার করবেন, ভালো হবে। চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর যে সিম্পল তরকারি রেসিপি একদম রেডি। গরম ভাত, রুটি সব কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন। খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের উৎসাহ দেয় কাজে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার হাজির হয়ে যাব আরও একদিন আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে টাটা।